বিশ্ব বিনোদনের সবচেয়ে বড় তারকা বললে ভুল হয় না তাকে। মৃত্যুর এত বছর পরও তাকে নিয়ে একটুও উন্মাদনা কমেনি ভক্তদের, বরং নানা কারণে আলোচনায় উঠে আসে পপ সম্রাট মাইকেল জ্যাকসনের নাম। সেই মহাতারকার বায়োপিক নির্মাণ হবে আর তা রেকর্ড করবে না, তা তো হতেই পারে না। বিশ্বের সবচেয়ে বেশি আয় করা বায়োপিকের রেকর্ড এখন মাইকেল সিনেমার হাতেই। শুধু তাই নয়, এটি $1 বিলিয়ন অতিক্রম করা প্রথম বায়োপিকে পরিণত হয়। ফলে বায়োপিকের দ্বিতীয় পর্ব দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে মাইকেল ভক্তরা। দ্বিতীয় কিস্তিতে কিংবদন্তি এই শিল্পীর দৃষ্টিভঙ্গি আরও গভীরভাবে তুলে ধরা হবে বলে মন্তব্য করেছেন মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করা তার ভাতিজা জাফর জ্যাকসন। তার ভাষ্য, প্রথম সিনেমায় যেসব বিতর্ক ও অভিযোগের বিষয় সীমিত রাখা হয়েছিল, সিকুয়েলে সেগুলো মাইকেলের দৃষ্টিকোণ থেকে আরও বিস্তৃতভাবে দেখানো হবে। সাম্প্রতিক সেই সাক্ষাৎকারে জাফর আরও বলেন, দ্বিতীয় সিনেমায় দর্শক মাইকেলের দিক থেকে বিষয়গুলো আরও ভালোভাবে বুঝতে পারবেন। তার মতে, এতদিন শিশু নির্যাতনের অভিযোগ সহ বিভিন্ন বিতর্ক নিয়ে যে গল্প বলা হয়েছে, সেগুলো মূলত অন্যদের বক্তব্য ও ব্যাখ্যার উপর নির্ভরশীল ছিল। জাফরের ভাষায়, জ্যাকসন পরিবারের দীর্ঘদিনের কষ্টের জায়গা হলেও বিতর্কগুলো নিয়ে মাইকেলের কণ্ঠ যথেষ্টভাবে সামনে আসেনি। তাই দ্বিতীয় সিনেমায় তার দৃষ্টিভঙ্গি তুলে ধরা গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। মাইকেলের বায়োপিকের প্রথম কিস্তিটি পরিচালনা করেছেন অ্যান্টোইন ফুকা এবং প্রযোজনা করেছেন গ্রাহাম কিং। 24 এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটিতে মাইকেল জ্যাকসনের শৈশব থেকে তারকা হয়ে ওঠার গল্পকে গুরুত্ব দেওয়া হয়েছে। জাফর জ্যাকসনের এটিই ছিল প্রথম ফিচার ফিল্ম, আর অভিষেকেই বাজিমাত করেছেন তিনি। ব্যাপক ব্যবসায়িক সফলতার পাশাপাশি তিনি এরই মধ্যে আমেরিকান জাতীয় চলচ্চিত্র পুরস্কারও ঘরে তুলে নিয়েছেন। নির্মাতার মতে, প্রথম কিস্তিতে মাইকেল জ্যাকসন মানুষ হিসেবে কেমন ছিলেন, কিভাবে তার বেড়ে ওঠা ও তারকা হয়ে ওঠার পথ তৈরি হয়েছিল, সেটি তুলে ধরা হয়েছে। দ্বিতীয় কিস্তির কাজ চলতি বছরের শেষ অথবা আগামী বছরের শুরুতে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সিনেমাটি 2027 সালের শেষ ভাগ অথবা 2028 সালের প্রথমার্ধের মধ্যে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে। মাসিদ রনো, সময় সংবাদ।